আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সে বিশ্ব নিয়ন্ত্রণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন সোনারগাঁ উপজেলা আহলে হাদিস তাবলীগ ও দাওয়া ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকে এই তাবলীগ প্রোগ্রামে আলোচনা শ্রবণ করার এবং আমি গুনাহগার বান্দাকে আপনাদের সামনে দাঁড়িয়ে দু চারটি কথা বলার পরিবেশ করে দিয়েছেন, সেজন্য আমরা শুকরিয়া আদায় করে নিচ্ছি। সকলে মুহাব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো? শেষ করতে পারবো না। আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের বাংলাদেশের দিকে, আমাদের যে রাষ্ট্রে আমরা বসবাস করছি এই রাষ্ট্রেতে এমন কিছু জেলা রয়েছে, এমন কিছু জায়গা রয়েছে যেখানে মানুষ থাকার জায়গা নেই। সব কিছু আছে, বাড়ি গাড়ি সব কিছু আছে, কিন্তু ঘরের ভিতরে থাকতে পারছে না। ঘরের ভিতরে পানি ভরপুর রয়েছে, আছে কি না এরকমের? সিলেট সুনামগঞ্জের দিকে যদি আপনি একটু তাকান তাহলে দেখতে পাবেন তারা যে কত অসহায়ের ভিতরে রয়েছে, তারা কত কষ্টের ভিতরে রয়েছে। একটু চিন্তা ভাবনা যদি করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হাজার গুণে ভালো রেখেছেন। কথা ঠিক না বেটি? আরো একটু যদি তাকান আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের দিকে যদি তাকান, আপনি যদি তাকান ইন্ডিয়ার দিকে, আপনি যদি এরকম ভাবে বিভিন্ন রাষ্ট্রের দিকে তাকান তাহলে দেখতে পাবেন আজকে আজান হয়ে গেল, এশারের সালাতের আজান হয়ে গেল, মসজিদে এসে জামাতবদ্ধভাবে আমরা সালাত আদায় করব। এমনও দেশ রয়েছে, এমনও জায়গা রয়েছে যেখানে ওপেনলি ভাবে মাইক দিয়ে আজান দিতে পারে না। জামাতবদ্ধভাবে হয়তো বা এরকম ভাবে ইসলামী জলসাগুলো তারা করতে পারে না। আপনার আমার তো এমন সুবিধা পাওয়ার পরও আমরা হতভাগা মুসলিম জাতি, আমরা সালাতের জন্য আসতে পারি না, ভালো কাজগুলো আমরা করতে পারি না, দাওয়াতে কাজের সাথে আমরা জড়িত হতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় আমরা আবারও করে নিচ্ছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আযাব গজব রয়েছে, বিভিন্ন আযাব গজব থেকে হেফাজত করে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে বড় বড় পরীক্ষা করছেন মুমিন বান্দাদেরকে, আমাদেরকে সেই পরীক্ষায় আমরা এখনো পড়তে পারি নাই। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নিচ্ছি সকল অবস্থায় পরিবেশ ভালো রেখে, আবহাওয়া ভালো রেখেছেন, এবং আল্লাহর ঘর মসজিদে বসে আমরা যে কোরআন সুন্নাহর মোতাবেক কিছু আলোচনা শ্রবণ করার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করে নিচ্ছি। সকলে মুহাব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা ইসলামকে পরিপূর্ণভাবে পেয়েছি। ইসলাম পরিপূর্ণ আছে কিনা বলেন? কথা বলেন না কেন? ইসলাম পরিপূর্ণ কিনা? সমাপ্ত হয়েছেন যেদিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, ওই দিন ইসলাম কি সমাপ্ত করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে বিষয়ে আলোচনা বলেছেন। কাজেই ইসলাম স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ কার দ্বারা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা। অতএব আমরা সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত আকারে আমরা দুরূদ পাঠ করে নিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আলোচনা দীর্ঘায়িত করব না, পরিবেশ পরিস্থিতির অনুকূলে আমি সমাপ্ত করে দেব। আপনাদের ধৈর্য, আপনাদের পরিবেশ যতক্ষণ ভালো থাকবে আমার আলোচনা ততক্ষণ চলবে। যদি আপনারা দেখতে পাই ওঠা বসা করছেন, এদিক সেদিক তাকাচ্ছেন, তাহলে বুঝতে পারবো যে আপনার আর মনোযোগ এখন আর নেই। আপনাকেও আমি কষ্ট দিতে চাই না। অতএব ততক্ষণই আলোচনা চলবে যতক্ষণ আপনারা ধীরে স্থিরভাবে ইসলামী শরীয়ত মোতাবেক যেভাবে আলোচনা শ্রবণ করার কথা আল্লাহ এবং তার রাসূল বলেছেন, ঠিক ওই রকম ভাবে যদি আপনি আলোচনা শ্রবণ করেন
তাহলে আলোচনা চলবে ইনশাআল্লাহ। বলতে পারেন যে হুজুর এটা কেমন কথা? ইসলামের ভিতরে কি এই কথাও আছে যে আলোচনা কিভাবে শুনতে হবে, কিভাবে শ্রবণ করতে হবে, এর কোনো আদব আছে কিনা, এর কিছু নিয়ম কারণ আছে কিনা? জি আছে। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন এর জবাব সুন্দরভাবে দিয়ে দিবেন। কোরআনকে জিজ্ঞাসা করেন, এর জবাব এইভাবে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে বলেছেন, ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কোরআনের কথাগুলো বলা হয়, তখন তোমরা কি করবে? তোমরা শ্রবণ করবে। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা চুপচাপ শুধু শ্রবণ করবে, এক ধ্যানে শ্রবণ করতে হবে, এই দিক সেদিক তাকানো যাবে না, ওঠা বসা চলবে না। যতক্ষণ আলোচনা হয় ততক্ষণ আপনাকে আলোচনাই শ্রবণ করতে হবে। এই নিয়ম, এই নীতির ভিতরে যে ব্যক্তি থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাআল্লাকুম তুরহামুন, ওই বান্দার উপর আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত নাজিল হয়ে যাবে। অতএব পৃথিবীর মধ্যে আমরা এসেছি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। এর পূর্বে আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। এই পৃথিবী থেকে, এই পৃথিবীর মধ্যে আসার পূর্বে আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে। যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন থাকার জায়গা করে দিয়েছেন জান্নাতে। বলছেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। জান্নাতের সব জায়গার মালিক তুমি, জান্নাতের যা ইচ্ছা তাই করতে পারবে। জান্নাত মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআন ওয়ালা খাতার আলা কলবি বাশার। জান্নাত তো এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন তার মুমিন বান্দার জন্য, তার ভালো বান্দার জন্য, তার মুত্তাকিন পরহেজগার বান্দার জন্য। এমন চক্ষু নেই চর্মচক্ষু দিয়ে জান্নাতের কোনো দৃশ্য জান্নাতের সাথে তুলনা করতে পারে। পৃথিবীর মধ্যে যত সুন্দর জায়গা রয়েছে, যত মন কাড়ানোর মতো জায়গা রয়েছে, আপনি দেখে মনটা ভালো রাখতে পারে, তৃপ্তি পেতে পারেন, তারপরও জান্নাতের বিন্দু পরিমাণ কোনো কিছুর সাথে আপনি মিলাইতে পারবেন না। তাহলে জান্নাত কত সুন্দর, তাহলে দেখুন জান্নাত কত দামি। পৃথিবীর মধ্যে যত দামি জায়গা রয়েছে, সারা পৃথিবী যদি আপনি একত্রিত করে আপনি চিন্তা ভাবনা করেন, জান্নাতের কোনো জায়গা, কোনো একটি পণ্য আপনি ক্রয় করতে পারবেন কিনা, পারা যাবে কিনা? এটাও অসম্ভব হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন কোনো কান নেই যে কান দিয়ে জান্নাতের সাথে তুলনা করা যায়। এমন কিছু কিচ্ছা, এমন কোন কাহিনী, এমন কোন ঘটনা, এমন কোন কথা, এমন কোন কথা শুনতে পায়, এমন কোন কথাও শুনতে মানুষ পাবে না। মানুষ কথা বললে শুনতে পায়, কিছু দেখার কিছু হলে চোখ দিয়ে দেখতে পায়, কিন্তু এরপরও সবচেয়ে মানুষের সাথে যেটা আপনার থাকে সেটা হলো মানুষের অন্তর। আপনি কোনোদিন সৌদি আরব যান নাই, মক্কা কেমন এটা জান নাই, মদিনা কেমন দেখতে পান নাই, আমেরিকা কেমন সেটাও আপনি দেখতে পান নাই, রাজার মেয়ে কেমন সেটাও আপনি দেখতে পান নাই, কিন্তু অন্তরে অন্তরে আপনি কল্পনা করে ফেলেছেন। অন্তরে অন্তরে বড় একটা অট্টালিকা দেখতে পান, এই বাড়িতে আপনি প্রবেশ করতে পারবেন। অর্থাৎ অন্তরে অন্তরে চিন্তা করলেই এই ঘরে প্রবেশ করানো যায়, প্রবেশ করার সমতুল্য হয়ে যায়। অতএব অন্তর দিয়েও মানুষ আপনার জান্নাতের সাথে কোনো তুলনা করতে পারবে না। ঠিক এই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাদ যালিমিন। সব কিছু তো করতে পারবা, সব কিছু ভক্ষণ করতে পারবা, কিন্তু সাবধান, এই গাছের নিকটবর্তী যাবে না, গাছের ফল খাবে না। সব ঠিক রয়েছে। আদেশ কয়টা? কথা বলে, আদেশ কয়টা? একটা আদেশ।
মানতে পেরেছে? মানতে পারে নাই। শয়তান এমনভাবে ওয়াসওয়াসা দিয়েছে, বাধ্য হয়েছে ফল খেতে। অবশেষে ফল খেলো, আল্লাহর আদেশ অমান্য করেছে বিদায় এই জান্নাতে থাকার আর কোনো জায়গা নেই। জান্নাতে থাকতে হলে কি হতে হবে? একেবারে নিষ্পাপ হতে হবে, মানে পাপী বান্দাদের জন্য জান্নাত নেই। জান্নাতে তো এমন আমার বান্দার জন্য আমি বানিয়ে রেখেছি, যে বান্দা আমার জন্য জীবন দিয়ে দিবে, যে বান্দা আমার জন্য সব কিছু উৎসর্গ করে দিয়ে দিবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার সালাত, আমার সিয়াম, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ সব কিছু নিবেদিত কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই চিন্তা, এই চেতনা নিয়ে যারা জীবন যাপন করবে তাদের জন্য রয়েছে ঠিক ওই বাপের জায়গা, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জায়গা রয়েছে, জায়গা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, এই জায়গার মালিক ওই ব্যক্তিই হতে পারবে ইনশাআল্লাহ। যে কথাটি বলতে চাচ্ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জান্নাত থেকে বহিষ্কার করে কোথায় পাঠালেন? এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। তুমি যাও, দুনিয়াতে থাকো, দুনিয়াতে থাকো। যে পাপ করেছো এই পাপের জন্য কি করবে? অনুতপ্ত হও, অনুশোচনা বোধ করো, আমার কাছে বারবার বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যে দোয়াটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মরার আগ পর্যন্ত এই দোয়াটা পাঠ করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার প্রতিপালক, আমি আমার নিজের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। ওয়া তারহামনা, আমার উপর দয়া করো। লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি আমাকে ক্ষমা না করো, যদি আমার প্রতি দয়া না করো, তাহলে আমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। শুনে রাখুন, আরেকটি কথা ভালো করে শুনে রাখুন, এই পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ব্যবসা মানুষ করে থাকে, ব্যবসায় লাভ হয় আবার লসও হয়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আপনারা যারা কৃষি কাজ করে থাকেন, দেখা গেল আগের দিন আপনার জমিনে গিয়ে ভালো ভালো ক্ষেতগুলো ফসল হয়েছে, মনের ভিতর আনন্দ ফুর্তি, আগামীকাল কামলা নিয়ে আমরা ওই মাঠ থেকে ধানগুলো গোলাতে চলে আসবে, কিন্তু রাত্রির বেলায় শিলাবৃষ্টি দিয়েছে, সব ধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আপনার মনের ভিতরে দুঃখ, আপনার মনের ভিতরে কষ্ট। কৃষক অনেক কষ্ট করে কৃষি কাজগুলো করে থাকে, এই কষ্টের বিনিময় কৃষক কি পায়? ফসল পায়। এই ফসল যদি নষ্ট হয়ে যায়, কৃষকের মনে অত্যন্ত সবচেয়ে এই পৃথিবীর মধ্যে যত আপনার ব্যক্তি রয়েছে, কর্মচারী রয়েছে, সরকারি কর্মচারী হোক আর ব্যবসায়ী হোক, সবচেয়ে ব্যথা লাগে যাদের, সবচেয়ে ব্যথা জাগ্রত হয় কোনো কিছু ফসল যদি নষ্ট হয়ে যায়, সেটা হলো কৃষকদের। অতএব ওই কৃষকের মনে অত্যন্ত কষ্ট জাগ্রত হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ইচ্ছে করলে পরবর্তী বছরে তাকে তার ফসল ডবলও দিয়ে দিতে পারে। এবং সে কি হয়ে যায়? যে ক্ষতিগ্রস্ত হয়েছিল, এই ক্ষতিগ্রস্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন থেকে আরো সফলতা অর্জন করার ব্যবস্থা করে দেন। অর্থাৎ এই দুনিয়াতে একজন মানুষ ক্ষতিগ্রস্ত হলে, যে কোনো মুহূর্তে, যে কোনো কারণে বা কারো মাধ্যমে হলে, কোনো পরিবেশে পরিস্থিতির অনুকূলে সেই ক্ষতিগ্রস্ত থেকে মানুষ উঠতে পারে। কিন্তু পরকালে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে সে কোনো ক্ষতিগ্রস্ত থেকে আর কোনো দিন উন্নয়নের সিঁড়ি পা রাখতে পারবে না। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, লানাকুনান্না মিনাল খাসিরিন। দয়াময় আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা না করো, তুমি যদি আমার উপর দয়া না করো, তাহলে আমি তো ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতএব ভুল করেছে কয়টা?
কয়টা ভুল করেছে? আল্লাহর আদেশ অমান্য করেছে কয়টা? একটা অমান্য করার কারণে মরার আগ পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, এইভাবে দোয়া করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। সম্মানিত উপস্থিতি, অতএব এই পৃথিবীর মধ্যে আপনাকে আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, এই পৃথিবীটা যে এত সুন্দর করে সাজিয়েছেন, আপনাকে পৃথিবীর মধ্যে কর্ম করার জন্য আপনি কি দিয়েছেন? সূর্য দিয়েছেন। এই সূর্যের আলোর কারণে আপনি কি করতে পারেন? সব কিছু দেখতে পান, জীবিকা অন্বেষণ করতে পারেন, কাজ কর্ম করতে পারেন, ভালোটা ভালো দেখতে পান, মন্দটাকে মন্দ দেখতে পান। আবার সূর্য যখন ডুবে যায়, চন্দ্র উঠে থাকে, আবার পৃথিবীটাকে আলোকিত করার জন্য, সুসজ্জিত করার জন্য মিটিমিটি তারা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এমনকি আপনি আমি সুস্থ থাকার জন্য, আপনি আমি যাতে ভালো থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন গাছগাছালা দিয়েছেন। এটা একমাত্র যা কিছু আমি আর আপনি দেখতে পাই, সব কিছু আপনার আমার ভালোর জন্য, আপনার আমার কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। কথা ঠিক কিনা? অতএব এই পৃথিবীটাতে আপনাকে আমাকে বসবাস করার জন্য এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আপনাকে আমাকে উপহার দিয়েছেন। এই পৃথিবীটাকে একদিন থাকবে, কথা বলতে হবে, থাকবে। কেন থাকবে না? এর কারণ আচ্ছা থাকতে পারে না। পৃথিবীটা ধ্বংস কেন হবে? পৃথিবীটা অস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। এটা কেন হবে? কারণ এক নাম্বার কারণ, পৃথিবী ধ্বংসের মূল কারণ কি? পৃথিবীটা ধ্বংসের মূল কারণ কি? এর মূল কারণ হলো আপনাকে আমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছে, অত্যন্ত মোহাব্বত করে ভালোবেসে সৃষ্টি করেছেন, পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, এবং আপনার আমার কর্মের ধারাই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন। কথা ঠিক কিনা? আপনার আমার কর্ম যেমন, আল্লাহ রাব্বুল আলামিন ফল ঠিক এইরকমই দিয়ে দিবেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দারুল ফাসাদি ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত আপদ বিপদ বালা মুসিবত, যত আযাব গজব তোমরা দেখতে পাও, সব কিছুই আপনার আমার হাত পায়ের উপার্জন করা। এগুলি আপনার কামাই, আমার আচার ব্যবহার, আমার চাল চলন এই রকমের হয়ে গেছে। মানুষ আশরাফুল মাখলুকাত, সে আশরাফুল মাখলুকাত আপনার উত্তম সেরা জীবের ভিতরে সবথেকে উত্তম জীব হলো মানব জাতি। অতএব মানবের আচরণ যখন হিংস্র প্রাণীর মতো হয়ে যায়, মানুষের আচরণ যখন চার পাওয়ালা জানোয়ারের মতন হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে ওই জায়গাতে, ওই গ্রামে, ওই মহল্লাতে, ওই রাষ্ট্রতে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত উঠিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের গজব ওই রাষ্ট্রের ভিতরে এমনিতে নাজিল হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্ব লক্ষণের ভিতরে একটি লক্ষণ হলো যে আমার উম্মতের ভিতরে এমন একটি উম্মত থাকবে, উম্মতের ভিতরে কিছু উম্মত থাকবে যাদের আল্লাহ রাব্বুল আলামিন বয়স দিয়েছেন। বয়স হয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবে আমরা যেটা দেখতে পাই, মানুষের বয়স যখন 30, 35, 40 আপনার ঊর্ধ্বে হয়ে যায়, তখন শরীরের গঠন আর তার ঠিক থাকে না। তার চামড়াগুলো আস্তে আস্তে ঢিলা হতে থাকে, তার চুলগুলো কালো, চুলগুলো সাদা হতে থাকে, তার শক্ত মাড়ির দাঁতগুলো আস্তে আস্তে নড়তে থাকে। এই পরিবেশ মানুষের হয়ে যায়। চোখের জ্যোতিগুলো, আলোগুলো আস্তে আস্তে কমে যায়, সেজন্য চশমা ব্যবহার করে থাকে। পা দুর্বল হয়ে যায়, সেজন্য লাঠি নিয়ে মানুষ হাঁটতে থাকে, একা একা চলাচল করতে পারে না। এক সময় রাত 12টা, 1টা, 2টা, 3টা নয়, নয়াপুর বাজার থেকে বাড়িতে আসতে পারে, এখন সন্ধ্যা হয়ে
গেলে বাজার আর থাকতে পারে না। যদি এশারের আজান হয়ে যায়, তার নাতিকে বলে থাকে আমাকে নিয়ে যাও, বা সঙ্গীর সাথে যদি কেউ থাকে তারা 2জন 3জন মিলে অটো করে বাড়িতে তাকে আসতে হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের চুলগুলো পেকে গেছে, কালো চুলগুলো হয়ে গেছে, আর এই কালো চুল যদি কোনো আল্লাহর কালো চুলগুলো পেকে যাওয়ার পর সাদা চুলগুলো যদি কেউ কালো করে থাকে, অর্থাৎ কলব ব্যবহার করে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তির উপর আল্লাহর লানত, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না, ওই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণও পাবে না, অথচ ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকে, অথচ ওই ব্যক্তি ইমামের পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করে থাকে। আর একটু সহজ করে দেই, ওই ব্যক্তি আপনার রমজান মাস হোক আর গায়রে রমজান হোক, মসজিদ মাদ্রাসা জনকল্যাণমূলক কাজের জন্য আপনার টাকা চান, দানের জন্য বলেন, আপনি 5 টাকার জায়গা 10 টাকা দিতে সে ইচ্ছুক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্থ দিয়েছে, কিন্তু সে এই ছোট একটি মন্দ সমাজের ভিতরে প্রচলিত এটাকে ছোট পাপ মানুষ মনে করে থাকে, এটাকে পাপই মানুষ মনে করে না। মনে করে সমাজের ভিতরে একজন মানুষ নামাজ না পড়লে তার বাড়িতে হুজুরের টিফিন বাড়ি পারে না, বেনমাজির বাড়ি খাবো না বলে কিনা, ইচ্ছা অনিচ্ছায় মানুষ বলে থাকে। কিন্তু ওই বেনমাজি নামাজ না পড়ার কারণে সে ব্যক্তি কাফের হয়ে গেছে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। কিন্তু বেনমাজি যদি আপনার মৃত্যুবরণ করে জাহান্নামে যাবে বটে, কিন্তু জাহান্নামে যাওয়ার পর জান্নাতের সুঘ্রাণ পাবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই। কি বলেছেন? কার জন্য বলেছেন? আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি সাদা চুল কালোতে রূপান্তরিত করে, এটা হলো সৃষ্টির পরিবর্তন। এটা কি কথা বলে, এটা কি সৃষ্টির পরিবর্তন। এই জন্য আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণ ওই ব্যক্তি পাবে না। অতএব অনেক মুসল্লি থাকতে পারে, অনেক জায়গায় বড় বড় আপনার মুসল্লি থাকতে পারে, লম্বা লম্বা দাড়ি আছে, সব কিছু ঠিক রয়েছে, এই অভ্যাসটা পরিহার করতে পারলো না, এই মন্দ অভ্যাসটা পরিহার করতে পারলো না। আমরা কেমন মুসলমান হলাম? একটু আগে আমার ভাই বলেছেন আমরা কেমন মুসলমান হলাম। আপনার মসজিদে আজান হয়ে যায়, নামাজের জন্য আসতে পারি না, ফজরের আজানে নাকি সে ঘুম থেকে জাগ্রত হতে পারে না। হতভাগা মুসলমান, ফজরের নামাজের পর যখন হাঁটতে বাইর হই, দেখি চা হোস্টেলের ভিতরে যুবক, আর পাশে তার সাথে রয়েছে, পাশে বসা রয়েছে বৃদ্ধ মানুষগুলো, দাড়ি পাকা মানুষগুলো বসে আছে। তখন বাজে 5টা, সকাল 5টা, 4:30 জামাত হয়। ফজরের নামাজ পড়ে যখন হাঁটতে বাইর হয়, তখন দেখি চা হোস্টেলে ভরা, আপনার চা হোস্টেলটা কানে ভর্তি হয়ে রয়েছে। ব্যাপার কি বুঝতে পারলাম না, তখন শুনতে পেলাম আর্জেন্টিনার খেলা নাকি হইতেছে। আর্জেন্টিনা খেলা হইতে ছোট রাত অজুহাত দিয়ে থেকে হুজুর ঘুম থেকে ছোট রাত ঘুমিয়ে তৃপ্তি পাই না, ফজরের আজানই শুনতে পাই না। তুমি কেমন মুসলমান? হ্যাঁ, ফজরের সময় খেলা হয়, ওই খেলা দেখার জন্য তুমি বাড়ি থেকে উঠে ঘুম থেকে জাগ্রত হয়ে তুমি সাউস্টলে বসে হাতে শত শত মানুষের সামনে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছো, খেলা দেখতে পারো, কিন্তু তুমি নামাজে আসতে পারো। তার মানে বোঝা গেল আমরা ইচ্ছে করলে নামাজও পড়তে পারি, কিন্তু আমাদের এই চিন্তা চেতনা, নামাজ পড়তে হবে, ভালো কাজ করতে হবে, এই চিন্তা চেতনা আপনার ভিতরে আমার ভিতরে এখনো জন্ম হয় নাই। তার মানে আমার ঈমান চলে গেছে অনেক আগেই, আমরা ঈমানের কোঠায় আমরা এখনো আসতে পারি নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের পূর্ব লক্ষণের ভিতরে একটি লক্ষণ হলো মানুষ যত ভালো কাজ করুক না কেন, তার সাদা চুলগুলোকে কালোতে রূপান্তরিত করবে। সাদা চুল কি হবে? কালো হবে। আর দাড়ি কি করতে হবে? আর সাদা দাড়িগুলোকে কি করতে হবে? কালো নয়, আপনার মেহেদি দিতে হবে। ইহুদি নাসারাদের বিপরীত কাজ করতে হবে, তারা সাদা দাড়ি সাদাই রাখে। অতএব ইহুদি নাসারাদের বিপরীত করতে হলে কি করতে হবে? লাল করতে, অর্থাৎ মেহেদি রং যেটা রয়েছে ওই মেহেদি দিতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত।